আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের পড়াশুনো আশা রাখছি ভীষণ ভালোভাবে চলছে এবং তোমরা ভীষণ মেহনতি করে পড়াশোনা করছো। তোমাদের পরবর্তী জীবন যাতে খুব সুন্দর হয় এবং পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যাতে একটু হেল্প হয়, সেই কারণের জন্য তোমাদের এই সিরিজ শুরু করেছি আমি। তো চলো তোমাদের আজকের ক্লাস শুরু করা যাক। তোমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে tan 45 ডিগ্রি 30 ডিগ্রি নিয়ে আলোচনা করব আর 60 ডিগ্রি নিয়ে আলোচনা করব। থিটার মান যখন 30 ডিগ্রি তখন সাইন কস ট্যান এর মান কত হয়, এবং যখন 60 ডিগ্রি হয় তখন এই সাইন কস ট্যানের মান কত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, তার আগেই আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ সম্পর্কে। ধরো একটা সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাই প্রতিটা কোণও সমান। তাহলে তিনটে কোণ মিলিয়ে যদি 180 ডিগ্রি হয়, তাহলে প্রতিটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি, আর এই কোণটার মানও 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের যদি আমরা মধ্যমা অঙ্কন করি, তাহলে মধ্যমা কি? কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে, ধরো এর একটা মধ্যবিন্দু নিলাম ডি, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে আমরা ওই ত্রিভুজের মধ্যমা বলি। তাহলে এর যে মধ্যমা, সমবাহু ত্রিভুজের যে মধ্যমা আর লম্ব দূরত্ব একই হয়। ধরে নিচ্ছি প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2a, এটাও 2a, এটাও 2a, আর এটাও 2a। তাহলে যদি আমরা মধ্যমা অঙ্কন করি, তাহলে এই বাহুটার মান কত হবে? a, এই বাহুটার মান কত হবে? a। দেখো, ধরো তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই পুরো কোণটা 60 ডিগ্রি, তাহলে এইটুকু কোণের মান কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে এটা দেখো, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা কি লম্ব দূরত্ব? তাহলে লম্ব দূরত্ব হলে এই কোণের মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এ বি ডি এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে ত্রিভুজ এ বি ডি এতই এ। আমি যদি 60 ডিগ্রি এর সাপেক্ষে বলি, কোণ এ বি ডি এত এর সাপেক্ষে, ভূমি কত? যদি এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বলি, তাহলে ভূমি কত? বিডি এটা ইকুয়ালস টু এ একক। অতিভুজ এ বি ইকুয়ালস টু 2a একক। প্রতিটা বাহু দৈর্ঘ্য, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য যদি 2a করে ধরে নিয়েছি, তাহলে এই বাহুটা কত? 2a, এই বাহুটা 2a, এই বাহুটা 2a, আর শুধুমাত্র এইটুকুটা a, এইটুকুটা a। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজটাকে আমরা, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, অতিভুজ কোনটা? এবি। তাহলে এইটা সেহেতু 2a। এর মানটা আমরা কি করে বের করবো? এডি। ওইটাকে যদি আমরা ভূমি লম্ব বলি, এডি এটা ইকুয়ালস টু √, কিভাবে বের করি আমরা? তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে লম্ব সমান সমান আমরা কি জানি? √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এত একক। তাহলে কত পেলাম? এবির মান কত?
2a তার হোল স্কোয়ার মাইনাস বিডির মান কত a তার হোল স্কোয়ার এত একক। তাহলে দেখো এটা কত হবে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার এত একক রুট ওভার অফ 3a স্কোয়ার এত একক √3a একক √3a। তাহলে এটা কার মান পেলাম লম্বের মান পেলাম। সবাই নোট করে নাও খাতাতে। তাহলে √3 মান লম্বের মান কত পেলাম √3 × a। তাহলে থিটার মান কত? তাহলে কোণ ABD এটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। যখন ত্রিভুজে 60 ডিগ্রি মান আমরা নির্ণয় করব তখন sin cos tan এর মান কত হয় দেখো। sin 60 আচ্ছা sin কোণ ABD এটা মানে কি sin 60 sin মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত আচ্ছা AD বাই অতিভুজ কত AB √3 × a আর অতিভুজের মান কত অতিভুজের মান 2a। তাহলে a আর a কেটে গেল কত করে থাকে √3/2 × √3/2 এটা হলো sin 60 মান। এবার আসছি আমরা cos ABD এত সাপেক্ষে কত হবে cos 60। cos মানে কি cos মানে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি এখানে BD বাই অতিভুজ কত AB। তাহলে ভূমির মান কত a ডিভাইডেড বাই অতিভুজ কত 2a। তাহলে a আর a কেটে গেল 1/2। tan মানে দেখো আমরা কত পাচ্ছি tan কোণ ABD এত সাপেক্ষে কত হচ্ছে দেখো tan 60। tan মানে কি লম্ব বাই ভূমি। লম্ব কত AD বাই ভূমি মানে কত BD। তাহলে কত হচ্ছে ADর মান √3 × a ডিভাইডেড বাই BDর মান a। আর a কেটে গেল কত করে থাকে √3। আবার tan 60 মানে কি sin 60 বাই cos 60। এখান থেকে দেখো বের করতে পারি কিনা। তাহলে sin 60 মান কত পেয়েছি আমরা √3/2 ডিভাইডেড বাই cos 60 মান 1/2। তার মানে √3/2 × 2/1। তাহলে দেখো 2 আর এই 2 কেটে গেল √3। তাহলে এখান থেকে আমরা tan 60 মান আমরা বের করতে পারি। তারপর আছে cosec 60। cosec মানে কি cosec মানে অতিভুজ বাই লম্ব। ABD এর সাপেক্ষে cosec 60। cosec 60 মান কত পাচ্ছি AB বাই লম্ব কত AD। ABর মান কত 2a বাই √3 × a। এই a আর এই a কেটে গেল 2/√3। দেখো তাহলে cosec মানে কি 1/sin। যেহেতু কোণের মান 60 আছে তাই 1/sin 60। তাহলে sin 60 মান কত পেয়েছিলাম আমরা √3/2 1/√3/2। তাহলে এটাকে কত পাচ্ছি 2/√3। দেখো এখান থেকে আমরা বের করতে পারি sec 60 মানে sec মানে কি sec মানে হলো অতিভুজ বাই ভূমি। AB বাই ভূমি কত BD। ABর মান কত বলে দেওয়া আছে 2a
ভূমি কত এ, তার মানে এ আর এ কেটে গেল 2। তাহলে সেক মানে কি 1/cos 60, তাহলে 1/cos 60 মান কত হবে 1/2, তার মানে 1 × 2/1, তার মানে এখানে কত পেলাম 2। এইভাবে আমরা সেক 60 মান বের করতে পারি। এবার দেখো cot কোণ ABD এত সাপেক্ষে, এটাকে কি বলতে পারি cot 60 ডিগ্রি। cot 60 মান কত? cot মানে কি? cot মানে হলো ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত? ভূমিটাকে আমরা কি দ্বারা নোট করি BD, বাই লম্বটাকে আমরা কি দ্বারা নোট করি AD। তাহলে ভূমির মান A আর এডির মান কত? এডির মান √3a। এই আর এই কেটে গেল, কত করে থাকে 1/√3। এখান থেকে আমরা cot 60 মান আমরা বলতে পারি cos 60 বাই sin 60। cos 60 মান কত? cos 60 মানে আমরা কত পেয়েছি হাফ, 1/2 ডিভাইডেড বাই sin 60 মান কত √3/2, তার মানে 1/2 × 2/√3। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, কত করে থেকে 1/√3। এটা কি পেলাম? এটা তাহলে cot 60 মান পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে সবাই নোট করে নাও। এরপরে দেখব 30 ডিগ্রি এর মান। পজ করে 30 নোট করে নাও খাতাতে। এবারে দেখো, যদি আমরা এই কোণটাকে 60 ধরেছিলাম, এই কোণটাকে যদি আমরা 30 ডিগ্রি দেখি, তাহলে এর রেসপেক্টে ভূমি কোণটা হবে, ভূমি হচ্ছে AD। তাহলে এটা তখন কি হয়ে যাবে কার সাপেক্ষে? কোণ A কোণ BAD। কোণ BAD এর সাপেক্ষে ভূমি কত হবে AD। ভূমি তখন কত হয়ে যাবে AD। অতিভুজটা অতিভুজই থাকবে। লম্ব কত হয়ে যাবে? লম্ব তখন হয়ে যাবে A, তার মানে এই বাহুটা তখন লম্ব হয়ে যাবে। সবাই আশা করি বুঝতে পেরেছো ত্রিভুজটা কেমন টাইপের হবে। এই কোণটাকে 30 ডিগ্রি ধরেছি, এটা 90 ডিগ্রি, এটা কত পেয়েছি 2a দেওয়া আছে। আচ্ছা, ভূমি মানে এই বাহুটা √3 × a, আর এটা কত a। তাহলে দেখো কোন কোণটাকে নিয়েছি কোণ BAD, এটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি এর রেসপেক্টে আমরা sin cos tan এর মান নির্ণয় করব। sin কোণ BAD এটা ইকুয়ালস টু কত হবে sin 30। sin এর মান কত? sin মানে কি? sin মানে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে BD বাই AB। BD মান কত A, AB মান কত 2a, তার মানে কত হবে 1/2। তো sin 30 মান কত হবে? sin 30 মান হলো 1/2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই জায়গায় বুঝতে পারার সুবিধা হচ্ছে তো।
এইটাকে যদি আমরা 30 ধরি তাহলে এর বিপরীত বাহু কী হবে? লম্ব হবে। তাহলে এই কোণটার রেসপেক্টে এই বাহুটা লম্ব, তার মানে বিডি লম্ব। দেখো লম্ব ধরেছি বিডি। এই বাহুটাকে এটা যদি পুরোটা হচ্ছে 2a হয় তাহলে এই বাহুটা এ, এই বাহুটা এ। আচ্ছা, তাহলে এইটা যদি 30 ডিগ্রি ধরি, ভূমি কোণটা হবে? এটা হচ্ছে ভূমি, আর এটা হলো অতিভুজ। যেহেতু 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। cos BAD কত হবে? cos 30 ডিগ্রি। cos মানে কি? cos মানে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে AD, এই অতিভুজ কত? AB। √3 × A ডিভাইডেড বাই 2A। এই আর এই কেটে গেল, √3/2। ট্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি, ট্যান 30 মান কত? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? BD বাই ভূমি কত? AD। তাহলে BDর মান কত? A বাই √3 × A। A আর A কেটে গেল, কি করে থাকে? 1/√3। এটা ট্যান 30 মান। আবার ট্যান 30 মানে আমরা কি লিখতে পারি? sin 30 ডিভাইডেড বাই cos 30। sin 30 মান কত? sin 30 মান আমরা দেখো পেয়েছি 1/2 ডিভাইডেড বাই cos 30 মান কত? cos 30 মান আমরা পেয়েছি √3/2। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে কত হবে? 2/√3। তাহলে 2 আর এই 2 কেটে গেল, কত করে দেখো? 1/2। এইভাবেও আমরা বের করতে পারি ট্যান 30 মান। sin 30 আর cos 30 মান জানা থাকলে আমরা ট্যান 30 মান খুব অনায়াসে বের করে দিতে পারবো। cosec 30। cosec মানে কি? cosec মানে হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে কি? AB ডিভাইডেড বাই লম্ব মানে BD। তাহলে অতিভুজ বাই লম্ব মানে 2A বাই A। A আর A কেটে গেল, কত হলো? 2। তাহলে cosec 30 মান কত পেলাম আমরা? 2। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারে আসছি আমরা sec 30। আচ্ছা, এখান থেকে তাহলে cosec 30 এবার আসি আমরা সেকের ক্ষেত্রে, sec BAD sec 30। তাহলে এখান থেকে sin 30 মান আমরা বের করতে পারবো। তাহলে 1/sin 30, sin 30 করে আমরা এই cosec 30 = 2 আমরা বের করতে পারি। sec 30 মানে কি? sec মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে কত? AB বাই ভূমি কত? AD। অতিভুজের মান কত বলে দেওয়া আছে? 2A। ভূমির মান √3 × A। কাটাকুটি করে কত পেলাম? 2/√3। এটা কি পেলাম? sec 30 মান। sec 30 মানে আমরা বলতে পারি 1/cos 30। 1/cos 30 মান কত? cos 30 মান আমরা পেয়েছি √3/2। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো 1 × 2/√3, তার মানে 2/√3। এবার দেখছি cot 30। দেখো এই পাশে করার চেষ্টা করছি। cot কোণ BAD এর সাপেক্ষে কি বলতে পারবো আমরা? cot 30। cot 30 মানে কি? cot মানে কি? cot মানে ভূমি বাই লম্ব। AD বাই BD। AD এর মান কত? √3 × A ডিভাইডেড বাই BD এর মান কত? A। এই আর এই কেটে গেল,
√3 √3 cos 30 মানে আমরা আলাদাভাবে বের করতে পারি cos 30 বাই sin 30। cos 30 এর মান কত পেয়েছি? দেখো cos 30 এর মান পেয়েছি √3/2 ডিভাইডেড বাই sin 30 এর মান কত পেয়েছি 1/2। তাহলে দেখো 3/2 ইন্টু 2/1 2 আর এই কেটে গেল, তাহলে এইভাবে আমরা cot 30 এর মান ও বের করতে পারি। সবাই নোট করে নাও খাতাতে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো করে পড়াশুনো করো, পড়াশুনোই একমাত্র সঠিক রাস্তা এবং সুন্দর জীবনের চাবিকাঠি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আমরা 90 ডিগ্রি নিয়ে আলোচনা করব। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের মান কত হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।